ট্রায়াল দেওয়ার পর বিকেএসপিতে চান্স পাইছি। সেখান থেকে বিকেএসপি থেকে ট্রায়াল হয়েছে ন্যাশনালে আন্ডার-16, সেখান থেকে আন্ডার-16-এর চান্স পাইছি। ওইখান থেকে নেপাল খেলতে যাওয়ার সুযোগ পাইছি। পরে ওইখানে গিয়ে ভালো পারফরমেন্স হয়েছে, গোল করতে পারছি ডিফেন্স থেকে। পেশায় শিক্ষিকা কামরুন নাহার নারীদের ফুটবল ও বাল্যবিবাহ রোধে সমান তালে কাজ করে যাচ্ছেন। পুরুষদের পাশাপাশি নারীদের ফুটবল খেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। নিজ উদ্যোগ ও পরিচর্যায় ফুটবলে প্রশিক্ষণ দিয়ে এরই মধ্যে অনেক মেয়ের জীবনের গতিপথ পরিবর্তন করে দিয়েছেন তিনি। এখন আমি ন্যাশনাল আন্ডার-16 এজ লেভেলে আছি। আমরা মার্চের 1 তারিখে নেপাল গিয়েছিলাম, ওইখানে আমাদের 16 সাফ হয়েছে, ওইখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আর আমাদের এই খেলার হাতেখড়ি হয়েছে কামরুন নাহার খান মুন্নি, মোনালিসা উমেন্স স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা। আমিও প্রথমে ফুটবলে ছিলাম, দেন ফুটবলে তেমন একটা ইমপ্রুভ করতে পারি নাই। তারপর ম্যাডাম বলল তোমার জন্য জুডোটা বেস্ট হবে। তারপর উনি আমাকে বিকেএসপিতে নিয়ে যায় এবং আমি বিকেএসপিতে 2020 সালে ক্যাম্প করে 2020-এই ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর থেকে আমি জুনিয়র ন্যাশনাল খেলছি। জুনিয়র ন্যাশনালে আলহামদুলিল্লাহ আমার গোল্ড আসছে। আর আমি ইন্টারন্যাশনাল খেলছি বাংলাদেশে, ওই ইন্টারন্যাশনালে আলহামদুলিল্লাহ আমার সিলভার আসছে। বিকেএসপিতে আর্চারি বিভাগে ভর্তি হয়েছি এবং ওনার মাধ্যমে আমার খেলাধুলা জগতে আসার শুরু। বিকেএসপি থেকে আমি 2বার জুনিয়র ন্যাশনাল খেলছি। প্রথমে 400 মিটার গোল্ড ছিল, 200 মিটার সিলভার ছিল। এবার 2024-এ আমি জুনিয়রে অ্যাটেন্ড করছি, সেখানে 100, 200, 400 তিনটাতেই গোল্ড, রিলেতেও গোল্ড আসছে আলহামদুলিল্লাহ। বাল্যবিবাহ থেকে মেয়েদের রক্ষা করতে বেছে নিয়েছেন ফুটবলকে। শুধু বাল্যবিয়ে রোধ নয়, নারীদের ফুটবলে এগিয়ে নিতে কামরুন নাহার মুন্নি প্রতিষ্ঠা করেছেন মোনালিসা উমেন্স স্পোর্টস একাডেমি। এখন একাডেমিতে 18 জন মেয়ের প্রশিক্ষণ চলছে। আর এ কাজে তাকে সহযোগিতা করছেন স্বামী আনোয়ার সাদাত উজ্জ্বল ও স্থানীয় ব্যবসায়ী মির্জা রুবেল। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমি এবং মোনালিসা উইমেন্স স্পোর্টিং ক্লাব। এই প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত বেশিরভাগ মেয়েরা, আমি মেয়েদের খেলাধুলাকে নিয়ে কাজ করতেছি, যাতে তাদের খেলাধুলা এবং পড়াশোনা একটা ভালো ক্যারিয়ার হয় এবং যারা যাতে একটা বাল্যবিবাহের ঝুঁকিতে না পড়ে। আমার এই প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত আপনার বিকেএসপিতে সব কিছু মিলে প্রায় বিভিন্ন গেমে এ পর্যন্ত 33 জন ট্রেনিং করেছে। আর ফাইনালি ভর্তি হয়েছে বিকেএসপিতে ফুটবলে আপনার ভর্তি হয়েছে 8 জন, ফুটবলে 8 জন ভর্তি হয়েছে। আপনার জুডোতে 1 জন, অ্যাথলেটিক্সে 1 জন, আর্চারিতে 1 জন, শুটিংয়ে 1 জন। 2010 সালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন কামরুন নাহার। সে সময় থেকেই স্কুলের শিশু কিশোরদের নিয়ে নানা খেলাধুলার আয়োজন করতেন তিনি। 2012 সালে টাঙ্গাইল প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে 1 বছরের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে স্কুলে ফিরে গিয়ে দেখেন অনেক মেয়েই নেই, কারণ তাদের বিয়ে হয়ে গেছে। তখন থেকেই বাল্যবিয়ে রোধে তিনি বেছে নেন ফুটবল। আর আমার এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু মূলত, আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2011 সাল থেকে শুরু হওয়ার পর থেকে আমার মনে হয়েছে যে মেয়েদের জন্য এটা একটা ভালো প্ল্যাটফর্ম। এদের নিয়ে আমি আমার স্বাভাবিক কর্মজীবনের পাশাপাশি আমি আমার অবসর সময়টাতে আমি এই খেলাধুলাকে সম্প্রসারিত করব, মেয়েদেরকে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করব, মেয়েদের পিছনে শ্রম দিব। কামরুন নাহারের একাডেমির মেয়েদের নিয়ে গড়া টাঙ্গাইল জেলা দল 2021 সালে এবং 2019 সালে বঙ্গমাতা অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। কামরুন নাহার ফুটবলকে কাজে লাগিয়ে এ পর্যন্ত প্রায় 38 জন শিশু কিশোরীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেছেন। কামরুন নাহার আজ একজন সফল কোচ। বাফুফে এএফসি বি ডিপ্লোমা কোর্স শেষ করেছেন তিনি। এর আগে সি লাইসেন্সেও কোর্স সম্পন্ন করেছেন। বিকেএসপিতেও করেছেন কোচেস কোর্স। 18 সাল থেকে তো আমার মেয়েরা মূলত ফুটবলে খুব ভালো মতো প্রশিক্ষিত হওয়ার সুযোগ পায়। আপনার 3টা মেয়ে আপনার জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক দলে ফুটবল খেলেছে। 2টা মেয়ে হলেন সাব-16 গ্রুপে আছে এবং একটা মেয়ে 19 বাংলাদেশ জাতীয় দলের বয়সভিত্তিক দলে অনূর্ধ্ব-19 দলে একটা মেয়ে খেলতেছে।